হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল। আজ আমি দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের ইতিহাসের প্রথম অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রায় 50টির মতো এমসিকিউ নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে তোমাদের ক্লাস 11-এ ফার্স্ট সেমিস্টার ও সেকেন্ড সেমিস্টারে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হয়েছিল। তোমরা অনেকেই বলেছিলে স্যার পিডিএফ দিলে ভালো হয়, তো আমি চেষ্টা করব তোমাদের পিডিএফ প্রোভাইড করার জন্য। এর জন্য কোনো টাকা লাগবে না। আর তাছাড়া তোমরা আরো জানো যে শুধুমাত্র বই খুঁটিয়ে নয়, তার সঙ্গে বিভিন্ন টেক্সট বুক যে রয়েছে সেই সমস্ত টেক্সট বুকের অনুশীলনীর প্রশ্নপত্র নিয়েও আলোচনা করব। ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমরা উপকৃত হবে। যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করো, আর যারা চ্যানেলটিকে আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো। আর যদি কোনো অসুবিধা হয় তাহলে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে, বা কোন টপিক নিয়ে আলোচনা করলে ভালো হয় সেটাও কমেন্ট করে জানাও। তাহলে চলো শুরু করা যাক আজকের আলোচনা। উচ্চ মাধ্যমিক ইতিহাস তৃতীয় সেমিস্টার প্রথম অধ্যায়। ফার্স্ট কোশ্চেন দেখো, মুঘল যুগের সংস্কারক টোডরমলের পূর্বসূরি ও পথপ্রদর্শক মনে করা হয় মামুদ ওয়ানকে। 2 নম্বর প্রশ্ন, বাহমনি রাজ্যের প্রদেশ বা তরফগুলিতে নিযুক্ত ছিলেন একজন তরফদার। 3, বাহমনি রাজ্য স্থায়ী হয় প্রায় 175 বছর। 4, বাহমনি রাজ্যের শাসন ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে ছিলেন সুলতান। 5, বাহমনি রাজ্য বিভক্ত ছিল 4টি প্রদেশে। 6, আহমদনগরের নিজামশাহী বংশের শাসন প্রতিষ্ঠা করেন। উত্তর, মালিক আহমদ নিজাম শাহ। তাহলে এগুলো হচ্ছে প্রথম অধ্যায় থেকে আলোচনা। তোমরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর তোমাদের খুব শীঘ্রই আমি টেক্সট বুকের যে সমস্ত অনুশীলনী প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। মোটামুটি 3-4টে আমার ইচ্ছা আছে, 3-4টে পাবলিশার যে টেক্সট বুক রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করার। ঠিক আছে, খুব তাড়াতাড়ি শুরু হবে, 10 তারিখ বা 11 তারিখ দিয়ে শুরু হয়ে যাবে। এরপর দেখো 7 নম্বর প্রশ্ন, মোহাম্মদ কুলি কুতুব প্রতিষ্ঠা করেন। উত্তর, চারমিনার। 8, আহমদনগর কবে মুঘল সাম্রাজ্যের করদ রাজ্যে পরিণত হয়। উত্তর, 1600 খ্রিস্টাব্দে। 9, 1595 খ্রিস্টাব্দে আহমদনগর আক্রমণ করেন শাহজাদা মুরাদ। 10, বিজাপুরে স্বাধীন আদিল শাহ বা আদিল শাহী বংশের প্রতিষ্ঠা করেন ইউসুফ আদিল শাহ। 11, বাহমনি রাজ্যের 3টি প্রভাব বিস্তারকারী রাজ্য হল আহমদনগর, গোলকুন্দা, বিজাপুর। 12, বাহমনির সুলতানরা কোন সংস্কৃতির পৃষ্ঠপোষক ছিলেন। উত্তর, পারস্য সংস্কৃতি। তাহলে দেখা যাচ্ছে এই যে প্রশ্নগুলো তোমরা মোটামুটি ক্লাস 7-এ তোমরা কিছুটা পড়েছিলে। ক্লাস 7-এ চতুর্থ অধ্যায়ে কিছু কিছু জায়গায় এই অংশগুলো ছিল। তোমাদের ক্ষেত্রে কিছুটা সুবিধা হবে। যাদের কাছে একদম বই নেই তারা ক্লাস 7-এর চতুর্থ অধ্যায় কিছুটা পড়তে পারো এখান থেকে। আচ্ছা, এরপর দেখো 13 নম্বর প্রশ্ন, বিদর কোন সম্প্রদায়ের প্রধান কেন্দ্র ছিল। উত্তর, কাদিরিয়া। 14, সুফি সন্ত গৈসু দরাজের ভক্ত ছিলেন। উত্তর, সুলতান ফিরোজ শাহ। 15, বাহমনি রাজ্যে বাণিজ্যিক ফসল হিসেবে কোন ফসলের চাষ হতো। উত্তর, আখ ও তুলো। 16, বাহমনি রাজ্যের প্রধান আয় নির্ধারিত হতো ভূমি রাজস্ব থেকে। 17, বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠাতাকে হরিহর ও বুক্ক। 18, বিজয়নগরের প্রাচীন নাম কি ছিল। উত্তর হবে হাম্পি। পরের প্রশ্ন, কৃষ্ণদেব রায়ের শাসনকাল 1509 থেকে 1529 খ্রিস্টাব্দ পর্যন্ত 30 কোন 4টি নগরে
বিজয়নগরের সঙ্গে জড়িত মন্দির দেখতে পাওয়া যায়? উত্তর বিজয়নগর শহর, কাঞ্চিপুরম, ভেলোর ও শ্রীরঙ্গপত্তম শহর। 31 কে কখন হাম্পির ধ্বংসাবশেষ আবিষ্কার করেন? উত্তর 1800 খ্রিস্টাব্দে কর্নেল কলিন ম্যাকেঞ্জি। 32 পরে কোশ্চেন, অমরনায়ক কারা ছিলেন? উত্তর বিজয়নগরের সেনাধ্যক্ষ। পরে কোশ্চেন, বিজয়নগরের রাজাগণ কি উপাধি গ্রহণ করেছিলেন? উত্তর হবে রায়। অর্থাৎ জানো যে বিজয়নগরের শ্রেষ্ঠ রাজা ছিলেন কৃষ্ণদেব রায়, ঠিক সেরকম ভাবেই ওনারা রায় উপাধি গ্রহণ করতেন। ঠিক আছে, রায় অনেকে ভাববে যে বাঙালি, কিন্তু অ্যাকচুয়ালি নয়, ওনারা সাউথ ইন্ডিয়ান ছিলেন রায়। চক্রবর্তী, বরুণ চক্রবর্তী নাম শুনেছো হয়তো, ক্রিকেটার, তিনিও আমাদের চক্রবর্তী টাইটেল হয় বাঙালিদের মধ্যে, সেক্ষেত্রে কিন্তু ওনার বরুণ চক্রবর্তী কিন্তু উনি হচ্ছেন সাউথ ইন্ডিয়ান। পরে কোশ্চেন, বিজয়নগরের সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন? উত্তর কৃষ্ণদেব রায়। পরে কোশ্চেন, কৃষ্ণদেব রায়ের রাজত্বকাল কত? 1509 থেকে 1529 খ্রিস্টাব্দে, অর্থাৎ মোট 20 বছর। এই কোশ্চেনটা এইভাবে ঘুরে আসতে পারে, কৃষ্ণদেব রায় কত বছর রাজত্ব করেছিলেন? উত্তর হবে 20 বছর। পরে কোশ্চেন, বিজয়নগরের শাসনকারী বিভিন্ন রাজবংশের নাম লেখো। উত্তর দেখো, সঙ্গম রাজবংশ, সালুব রাজবংশ, তুলুভা রাজবংশ ও আরবিডু রাজবংশ। তো এক্ষেত্রে বলে রাখি, ধরো তোমাদের 4টে অপশন দিল, 4টের মধ্যে ধরো 3টে অপশন দিল, সাঙ্গম রাজবংশ, সুলুব রাজবংশ, তুলুভা রাজবংশ, আর আরবিডু না দিয়ে তুল্লুক রাজবংশ দিয়ে দিল। তাহলে এর মধ্যে কোনটি হবে না? এইভাবে দিতে পারে, অথবা কোশ্চেনটা ঘুরিয়ে দিতে পারে, যে ধরো একটা নাম বললো, 3খানা অন্য নাম বললো, তোমাকে সিলেকশন করতে হবে কোনটা। পরে কোশ্চেন দেখো, কৃষ্ণদেব রায় কোন বংশের রাজা ছিলেন? উত্তর তুলহাবা রাজবংশ। আচার্য কোন সম্প্রদায়ের ছিলেন? উত্তর হবে শ্রী বৈষ্ণব। পরে কোশ্চেন দেখো, ভক্তিবাদের মূল কথা হলো ভক্তের সঙ্গে ভগবানের মিলন। ভক্তি শব্দটি কে ভাতের সঙ্গে তুলনা করেছেন? ঐতিহাসিক রামশরণ শর্মা। রামানুজের মতবাদ কি নামে পরিচিত? বিশিষ্টাদ্বৈতবাদ। রামানুজ কোন আলবার সাধকের উত্তরাধিকারী ছিলেন? যমুনাচার্য। যজুর্বেদে কোন অংশে দেবতা রুদ্রের 100 নাম উল্লেখ আছে? উত্তর হবে শতরুদ্র অংশে। তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের মধ্যে শেয়ার করো। যদি কোনো কমেন্ট করো, যদি কোনো ক্ষেত্রে অসুবিধা হয় তাহলে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। খুব শীঘ্রই আমরা ফার্স্ট চ্যাপ্টার ইউনিট 1 যেটা রয়েছে সেটা নিয়ে আলোচনা শুরু করব। তোমরা যারা বলছিলে টেক্সট বই কি কি পড়বে, এই জন্য আমি আলাদা ভিডিও করেছি, কিন্তু আবার বলি, ছায়া প্রকাশনী অথবা শচীন্দ্রনাথ মন্ডল অথবা পারুল প্রকাশনী, এই 3টে রাইটারের মধ্যে যে কোনো একটা রাইটার কিনতে পারো। এরপরে নেক্সট কোশ্চেন দেখো, আন্ডাল কে ছিলেন? উত্তর আলবার সাধিকা। তিনি নিজেকে কি রূপে কল্পনা করতেন? উত্তর গোপী রূপে। পরে প্রশ্ন, গোপী রূপে কাকে পূজা করতেন? উত্তর রঙ্গনাথ। পরে কোশ্চেন, নালাইরা প্রবন্ধমে কাদের গানের স্থান পায়? আলবার সাধকদের। এই প্রবন্ধে কটি গানের উল্লেখ আছে? 4000-এরও বেশি। নেক্সট কোশ্চেন, কোন প্রাচীন সাহিত্যে রুদ্র প্রধান দেবতা? উত্তর শ্বেতাশতর উপনিষদে। তাহলে এই ছিল আমাদের আলোচনা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় নতুন কিছু টপিক দিয়ে।